হেলার এমন একটা মহাজন পাইছি, এত কিপটে হেলা একটা ছাতি কিনবে তাও সুদায় না। মাঝে মাঝে আমার যা রাগ হয়, মনে হয় যে সব ভাঙে ফিরে ফেলে দিই। কলাম একটা ছাতি কেনার কথা, কি করলো কলার ছাতটা কাইটে আমার হাতে দিল ধরায়, চল আমার সাথে চল, বাড়ার কাজ করে। এমন এক মহাজনের সাথে থাকি, পরের বাড়ির দাওয়াত ছাড়া নিজের বাড়ির কোনো সময় এক গ্লাস পানিও খাতে দিল না। শুধু পরের বাড়ি কোনে দাওয়াত আছে সেই দাওয়াতেই কবে তোমার খাওয়া মানে, নিজের পাল্লায় কোনো সময় পড়ে না। এই হাতে ঠিক করে ধর, দেখি আজকে খেতে কি হয়েছে। আজকে একটারও ছাড়বো না করে দিচ্ছি। নিজে একটা হাতি দিয়েছে আবার বাড়ার ছাতি। মনি এই করো, নেই কোনো গতি, ধরো তুমি ছাতি। আরে ওই তো মহাজন আসছে, পালাতে হবে, না হলে কি না কি করে তাকেও ঠিক ঠিকানা নেই, এমনি যেই দেখে বন্ধু। এই দাঁড়া 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 দাঁড়া, এই কোনে যাচ্ছিস? সেই দাঁড়া দাঁড়া, কি দিয়ে কি কবে নে আল্লাহ জানে। মহাজন, আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। এই তো লাগাতি কলাম কালি, তুই কি লোকের কাছে শুনবি শুধু আমার গালি? শোনেন একটু গালি, আমাদের তো রাখছেন শুধু পেট খালি। মহাজন, লাগাইছি তো খিরে, একটু দেখেন ফিরে। শায়রি তোমরা বাদ দাও, কাজের কথায় আইসো। মহাজন, শায়রি বাদ দেন, যদি একটু কাজের কথা হইতো তাহলে আমাকে তাড়াতাড়ি হইতো। বন্ধু আশেপাশে তো কেউ নেই, এই তো গেছ। এই যে মহাজন সাহেব, ওই যে ছেলেপেলা কি করছে দেখো, ওই দেখো ওই দেখো। এ তাই তো ছেলেবেলে ধরো ধরো ধরো। আরে তাই তো, এই জন্যই বলি আমার ক্ষেতের খিরে এত তাড়াতাড়ি এত লম্বা লম্বা হইলো কি করে। ও মহাজন কিছু না মহাজন, ও ওদের ওখানে বসে বসে সার দিয়ে আসছি আমি, কিছু মনে করেন না। ঠিক আছে আমি দেখছি। সবই তো দেখলাম। ও মহাজন, সে আপনার সে মূলো ক্ষেত কই? আরে হ্যাঁ ওই মূলর ক্ষেত, আরে মূলর ফলন যে এত ভালো হয়েছে, আরে এতদিনই মানে এত বড় 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 হয়ে গিয়েছে। চলেন মূলর খেতে যেতে হবে, চলেন। আসেন। আরে মহাজন সাহেব, এ তো মূলত নয়, এ তো আগুনের গোলা। আরে আমিও তো দেখছি, এ তো আগুনের গোলা, কিন্তু এ মূলা কি মিষ্টি হবে? মহাজন, মূলো একটা তাহলে খাইয়ে দেখি কিরাম হয়েছে। আরে হাই 1 টাকা, তুই 10 টাকা। মূলত আবাদ করা খাওয়ার জন্য খা। তাহলে আমিও তো একটা খাইয়ে দেখতে পারি নাকি মহাজন? হ্যাঁ খা, তোরা মূল্য খা। ও মহাজন, এরম মূলো আর এরম সাইজ আর এত স্বাদ আমি তো আমার শ্বশুরের জন্ম খাইনি। এ কি স্বাদ এ মূলোর! আরে আমিও তো ভাবছি এত স্বাদের মূলো এ তো কোনোদিনই খাইনি, এত স্বাদ হইলো কি করে? মহাজন সাহেব, মূলো খেতে আমাদের পাংখা, পুরাই পাংখা। এত সুন্দর মূলো তো পাই না কখনো। আরে মূলের স্বাদ হবে না, দেখেন না কে করেছে, এটা আমি করেছি, আমি এত সুন্দর মূলো। আরে খাবে কে, মানে বুঝতেছি যে খাবে না কে, বুঝতেন নি? অনেক সুন্দর মূলো, অনেক সুন্দর। আর একটু খান না, খান। এত সুন্দর মূল্য বানাইছিস তুই, সে তো বুঝতে পারলাম, কিন্তু এত সুন্দর মূল্যটা তুই বানালি, এর রহস্যটা কি বল? আরে মহাজন তেমন কিছু না, ওই যে ক্ষীরে বাগানে দেখলেন না 2-3টা ছেলে যে সার দিচ্ছিল, ওই রকম তো আমি প্রত্যেকটা দিন এই মূলো বাগানে ছেড়ে দিই, আর এই জন্যই তো এত সুন্দর আর এত সুন্দর ফলন হয়েছে। এ তেমন কিছু না, দেখেন ওই দেখেন এখনো 2টা ছেলে আর মেয়ে এখনো ওখানে ওইটা সার দিতেছে, এই জন্যই তো মূলের ফলন এমন। দেখেন